আসসালামু আলাইকুম। আজকে আবার ভিডিওত না ইয়া পারলাম না, কিছু সমসাময়িক বিষয় লইয়া মাথা লাগিয়ে আইলাম। গত কয়দিন ধরে দেখলাম যে ফিলিস্তিন গাজা লইয়া অনেক ভিডিও ভাইরালর, ইসরায়েলে অনেক বেশি মারামারি করে ধ্বংসস্তূপে পরিণত করছে। আমরা কিছু হুজুগে বাঙালি আছো মুসলমান ভাই নকল, তারা কিতা করলা, আন্দোলনের ডাক দিলা, মিছিল মিটিং করতা, ইসরায়েলি পণ্য বয়কট করতা। ঠিক আছে, বালা কথা, ইসরায়েলি পণ্য বয়কট করতায়। ইসরায়েলি যে দোকান খোলা আছে বা যে পণ্যগুলো আছে ওগুলা বয়কট করতেই পারো, স্বাভাবিক। ইসরায়েলি পণ্য যেগুলো আছে ওগুলা বয়কট করিলাও, কিন্তু বাংলাদেশও যে দোকান আছে, যেমন KFC আছে, বাটা আছে, বা আরো অন্যান্য যে দোকানগুলো আছে, এই দোকানগুলা কিতা ইসরায়েল থেকে আইসে নি? দোকানগুলা তো ঠিকই আমরা বাংলাদেশের কোনো বাইর বাংলাদেশের ডিলার সে সারা জীবনের পুঞ্জি নিয়ে হারাইছে এই ব্যবসার মধ্যে। তার দোকানটা ভাঙ্গার দরকারটা কিতা আছিল? দেখা গেছে KFC গিয়া বিল্ডিং ভাঙ্গিলা, বিল্ডিংটা খার। KFC একটা স্টিকার আনিয়া লাগাইছে যে এটা ইসরায়েলের মানলাম। আপনারা এটা বয়কট করিলেন, আপনার এটা যাওয়ার দরকার নাই, খাওয়ার দরকার নাই, তাহলে তো হয়ে যায়। আর একটা দোকানটা ভাঙ্গার দরকার কিতা? ব্যবসা ভাঙ্গার মানেটা কিতা? আর একটা রিজার্ভ নষ্ট করিয়া নিজের বাঙালি বাই একদিকে সব খামাইতে গিয়া আর ওদিকে আর একটা মানুষের লাইফ নষ্ট করিলা, তার পরিবারের ধ্বংস করিলা, ফটো নামাই দিলা, সব খামাইলা না গুনা খামাইয়া আইলা। আজকে দেখলাম যে সিলেট বাটার মাঝে গিয়া আমরা কিছু বাঙালি আপনাকে তা করলা, বাঙ্গাচুরা করলা। বাটার যে মালিক বা যে ডিলার আছে এটা ইসরায়েল থেকে আইসে নি? তার যে জুতাগুলো এগুলো একটা ইসরায়েল থেকে আইসে নি? এ তো জাস্ট কোম্পানির নামটা ব্যবহার করছে, লোগো ব্যবহার করছে। তার জুতা পালা লাগে না, তার বদলা এপেক্স আছে, অন্য ব্র্যান্ড আছে, লটো আছে, ওগুলা ইউজ করেন আপনারা। তো ওই যে দোকানটা বাংলায় বাঙ্গিয়া কিতা করলাই, যে ইসরায়েলি পণ্য বয়কট করলাই, দুদিন শেষে কিতা চুরিও করিয়া আইলাই, বনলাই কিতা সুর। আর ওটা বাঙালি আর ওটা মুসলমান হল যেটা আবার কইরা যে গাজার যাওয়ার সুযোগ পাইলে গিয়া যুদ্ধ করিলেইবা, ওটা ইমান লইয়া যেটা যুদ্ধ করাত। এনে গিয়া কিতা করবা যুদ্ধ করাত গিয়া? আমার তো মনে হয় এনে গিয়া যে ধ্বংসস্তূপ আছে, ধ্বংসস্তূপ যেন রড পড়ছে, কোনানো টাকা পয়সা আছে, কোনানো কোনো খনি আছে, ওটা তারা তুবানিত লাগি যাব, রড তুবানিত লাগবো গিয়া আমরা মুসলমান হল, বুঝছেন নি? তা ঠিক নাই। আমরা সুশীল সমাজ এখন নিস্তব হয়ে গেছে, আমরা বিবেকবান মুসলমান। আর একটা বিষয় হইল গিয়ে আমরা মৌলভীবাজারের যে একটা বিষয় দেখলাম, গতকালকে একটা মার্ডার হইছে। মার্ডার হওয়ার কারণে আজকে আইনজীবী হলে সুশীল সমাজে কিতা করলা, মানববন্ধন করলা, মিছিল করলা, সবকিছু ঠিক আছে। কিন্তু 24 ঘন্টা অতিবাহিত হয়ে গেল, যে মার্ডার হলো, যে কিশোর গ্যাং যে যারা আছে এরা এদের রইল না, এখানে প্রশাসন নিস্তব্ধ। এখানে আপনারা আইনজীবী হইয়া আইনের রক্ষক হইলা না বক্ষ কইলা? আজকে কিতা হলো, আপনারা আন্দোলন করার নামে, মানববন্ধন করার নামে আপনারা গিয়া ফুচকার দোকান বাংলা, চটপটিওয়ালার দোকান বাংলা, সেনে মার্ডার গীতা ফুচকাওয়ালাই করছে নি না চটপটিওয়ালাই করছে? বিচার চাইতেই পারেন, স্বাভাবিক। এটা আপনারা সহকর্মীরে মারি লইছে, এটার উপযুক্ত শাস্তি হইতো, এটা সবই চায়। শাস্তি পাওয়ার তো একটা সিস্টেম আছে। আচ্ছা, প্রশাসন নিরবখানে আমরা মূল্য একটা সিসি ক্যামেরা নাই, প্রতিটা পয়েন্টে পয়েন্টে সিসি ক্যামেরা আছে, যেটার মেইন শাখা হয়েছে গিয়া SP অফিস। এই কিশোর গ্যাং এরা যে মার্ডার খুঁজিয়া গেল গিয়া, চুরি দিয়ে আঘাত খুঁজিয়া গেল গিয়া, একটা মানুষের মারিয়া, তার কোন দিকে বাগিয়া গেল কি? তারা কোন রাস্তা পায় তারা গেল? সারা শহরের সিসি ক্যামেরা ফুটেজ দেখলে এরা বা করা যায় না? চাইলে তো এরা বা করা যায়। ব্যবসায়ী সকল এখানে আড্ডা রাখ রয়েছে, ঠিক আছে মানলাম, ফুচকাওয়ালার এখানো আর চটপটালার এখানো প্রশাসনের মাধ্যমে যে তারা বুয়া নিয়েছে, তারা তো বাড়া দিয়া বইছে এখানো, তারা ফ্যামিলি ওটার উপরে নির্ভর করে, তারা ফেটো লাত্তি মারা দরকার, দোকান ভাঙ্গা দরকার, তারা উচ্ছেদ করা যায় না? প্রশাসন দিয়ে তো তারা স্বাভাবিকভাবে তো তারা উচ্ছেদ করা যায়। আমরা এটা করছি না, আমরা হচ্ছি সুশীল সমাজ, এটা হচ্ছে আমরা বিবেক। ভালো থাকবো সবাই, আসসালামু আলাইকুম।